বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক। দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও স্থিতিশীল করতে ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়নে এই বৈঠককে গুরুত্ব সহকারেই দেখছেন সংশ্লিষ্টরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে তার একটি আভাস পাওয়া যাচ্ছে। সমসাময়িক রাজনীতি, নির্বাচন ও বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব কমানোর বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। এমন এক সময়ে তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে আলোচনা হতে যাচ্ছে যখন নির্বাচন ও ইশরাক ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সংকট নিরসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে বিএনপির রাজি না থাকলেও নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে এমন ইঙ্গিতের পর সম্মতি জানায় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ইস্যুতে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাতের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। সেই সাথে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। এছাড়াও অনেক সুযোগ তৈরির সম্ভাবনাও দেখছেন বিএনপি মহাসচিব। এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে। শুরুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অপারগতা প্রকাশ করলেও এই বৈঠককে দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে ভাবছে বিএনপি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করে বলে মত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মনে করি যেটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এটার গুরুত্ব অনেক বেশি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশ আজ লন্ডনের দিকে তাকিয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের সুবাতাস ফিরিয়ে আনবে বলেও মত দেন তিনি। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সুবাতাস বইবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো ফরম্যাট নেই। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি। যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। প্রেস সচিবের মতো একই ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচনের সময়সীমা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। দেশের বিদ্যমান পরিস্থিতি, নির্বাচনের সময়সীমা এবং অন্যান্য যেগুলো ইস্যুজ আছে সেই বিষয়ে অবশ্যই আলাপ হবে। এদিকে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা আশা করে নির্বাচন কবে হবে সেটার চেয়ে মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের মতো বিষয়গুলোকে বৈঠকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এনসিপি মনে করে, বিএনপি যদি বিচার ও সংস্কারের পক্ষ না নেয় তাহলে এই বৈঠক থেকে ইতিবাচক কিছু আশা করা যায় না। দলটি যদি শুধু ক্ষমতামুখী হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে। এনসিপি আশা করে দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তারেক রহমান বর্তমান সংকট ঘনীভূত না করে জন আকাঙ্ক্ষার বিষয়টি মাথায় রাখবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন ও সমসাময়িক ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির যে সংকট সৃষ্টি হয়েছে এই বৈঠকের পর তা অনেকাংশেই কমে যাবে। এছাড়া তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটিকে আগামীর রাজনীতির গতিপথ নির্ধারণী বৈঠক হিসেবেই বিবেচনা করছেন তারা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।